ক্লাস 6 ম্যাথ ক্লাসের আজকের ভিডিওতে আলোচনা করব চতুর্থ অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 76। তো আমরা এই বীজগণিতীয় রাশি নতুন একটা অধ্যায় শুরু করতেছি। এটা হচ্ছে চতুর্থ অধ্যায় এবং ক্লাস 6-এর হচ্ছে এই বীজগণিতের প্রথম অধ্যায়। তো আমরা এই ম্যাথমেটিক্সের যে টোটাল যে ম্যাথ, তো টোটাল ম্যাথকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন এখানে থাকবে তোমার পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, এইভাবে ম্যাথের বিভিন্ন ভাগে ভাগ করা যায় ম্যাথকে। তো আমরা আজকে এই বীজগণিতের শুরুর অধ্যায়, মানে আমরা এই তোমরা বিগত মানে ক্লাসগুলোতে কিন্তু বীজগণিত তোমরা শিখো নাই বা বীজগণিত তোমাদের ওইভাবে ছিল না। তো এই ক্লাস 6 থেকে এই যে বীজগণিতের হাতেখড়ি হচ্ছে, এবং এইখানে আমরা যেহেতু বীজগণিতের শুরু, তো আমরা বীজগণিতের বেসিক নিয়ে আলোচনা করব এবং ধীরে ধীরে আমরা সামনের দিকে আগাবো। আর এখানে আমরা একদম পুরা কনসেপ্টটা, বীজগণিতের পুরা কনসেপ্টটা আমরা ক্লিয়ার করব। তো বীজগণিত হচ্ছে তোমার এই ম্যাথের ভিতরে যতগুলি পার্ট আছে, পাটিগণিত, বীজগণিত বা ত্রিকোণমিতি, পরিসংখ্যান, তো সবগুলাই সহজ, তবে তুলনামূলকভাবে বীজগণিত এটা হচ্ছে বেশি সহজ। মানে তুমি বীজগণিতের যদি বেসিক বিষয়গুলো যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু খুব সহজে তোমরা এই বীজগণিতে ভালো করতে পারবা। তো আজকে আমরা তারই ধারাবাহিকতা এই বীজগণিতীয় রাশি এই অধ্যায় শুরু করব। তো এখানে আমরা একদম বেসিক থেকে শুরু করব। তো যাই হোক, মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই বা নতুন আমার ভিডিওগুলো দেখতেছো, তো এই ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো যাই হোক, এখন আমরা মূল ভিডিও শুরু করি। মূল ভিডিওতে প্রথমে আমরা কি বীজগণিতীয় রাশি, তো বীজগণিতীয় রাশি এটার ডেফিনেশনটা আমরা একটু পরে আসতেছি। তার আগে আমরা এখানে একটু বেসিক আলোচনা করি যে পাটিগণিতে আমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য জেনে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করেছি। যেটা হচ্ছে তোমার এই চতুর্থ অধ্যায়ের আগে, মানে 1 থেকে 3 অধ্যায় পর্যন্ত কিন্তু আমরা পাটিগণিতের বিভিন্ন বিষয় শিখছি বা ওইখান থেকে জানছি। তো এখন থেকে আমরা শুরু করতেছি কি বীজগণিত। তো আবার আমরা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বীজগণিত সম্পর্কে এখন আমরা জানবো। গণিতের এই শাখার বৈশিষ্ট্য হলো অক্ষর প্রতীকের প্রয়োগ। তো এই যে কিছু টার্ম তোমরা নতুন মনে হচ্ছে, যে এই অক্ষর প্রতীক, তারপরে তোমার আরেকটা টার্ম আছে যে সংখ্যা প্রতীক, যে অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি। দ্বিতীয়ত, অক্ষর অজানা পরিমাণের প্রতীক হিসেবে এবং সংখ্যার পরিবর্তে ব্যবহৃত হয় বিধায় সকল গাণিতিক প্রক্রিয়া মেনে বীজগণিত রাশি গঠন করা যায়। তো আমরা এখান থেকে বীজগণিতিক রাশিটা কি সেটার একটা সুন্দর সংজ্ঞা দিতে পারি। সেটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে তোমার বীজগণিত রাশি বলে। তো এখানে এই প্রক্রিয়া চিহ্ন কি প্রক্রিয়া চিহ্ন হচ্ছে তোমার, আমরা পরের পৃষ্ঠায় এগুলো আরো বিস্তারিত শিখবো, তবে এখানে একটু বেসিক বলি যে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে 4টা। একটা হচ্ছে যোগ, এগুলো হয়তো তোমরা আগে শিখে আসছো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো এই 4টা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এটা হচ্ছে পাটিগণিতে এগুলাকে কি বলা, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আর বীজগণিত হচ্ছে এগুলার ইংরেজি যে নাম, যেমন যোগকে বলা হয় প্লাস, আর এই বিয়োগকে বলা হয় মাইনাস, এটা হচ্ছে গুণকে বলা হয় ইনটু বা মাল্টিপ্লিকেশন, বা এটাকে ডটও বলা হয়। আবার এটা হচ্ছে ভাগ, বা ইংরেজিতে বীজগণিতে এটাকে বলা হয় ডিভিশন। তো যাই হোক, আমরা এগুলোর সাথে ধীরে ধীরে পরিচিত হব। তো আমরা মূল বিষয় কি, যে এটা হচ্ছে তোমার প্রক্রিয়া চিহ্ন। তো ডেফিনেশন আমরা কি দেখলাম, যে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক। তো সংখ্যাসূচক প্রতীক কোনগুলো, আমরা দেখো যখন আমরা পাটিগণিতের ম্যাথগুলা করছি, সেখানে আমরা যে 1, 2, 3, 4 এইভাবে তোমার এই 9 পর্যন্ত কিন্তু আমরা ব্যবহার করছি, এবং 0। তো এইগুলা হচ্ছে তোমার সংখ্যা প্রতীক। এগুলাকে কি বলা হয়, সংখ্যা প্রতীক। তো পাটিগণিতে আমরা কিন্তু এগুলো বাংলায় লিখছি, যে তোমার 1, 2, 3 এভাবে করে এগুলো আমরা কি বাংলায় লিখছি। তো পাটিগণিতে ব্যবহার করা হয়েছে বাংলা, আর বীজগণিতে আমরা ইংরেজিতে লিখবো, এটা যে 1, 2, 3, 4, 5। তো এই দুইটাই কিন্তু তোমার সংখ্যা প্রতীক, মানে বাংলায় লিখি আর ইংরেজিতে লিখি, এইগুলো হচ্ছে কি সংখ্যা প্রতীক। আর অক্ষর প্রতীক কোনগুলো, অক্ষর প্রতীকগুলো হচ্ছে তোমার ABC বা XYZ, যেমন ABCD এরকম যে অক্ষরগুলো আছে বা লেটারগুলো আছে, এগুলোকে বলা হয় অক্ষর প্রতীক। তো বেশি ব্যবহার করা হয় এখানে X এবং Y বা Z বা M, N। তো এইগুলা
এই এক্স ওয়াই জেড হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অক্ষর প্রতীক হিসেবে, তো বাকিগুলো ব্যবহার করা যাবে। তো এখানে কি দেখলাম, এগুলো হচ্ছে অক্ষর প্রতীক, এটা হচ্ছে সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীকের ভিতরে এই 1 2 3 এটা বাংলা, এটা হচ্ছে পাটিগণিতে ব্যবহার করা হয়েছে। আর এই যে 1 2 3 4 5 এগুলো হচ্ছে তোমার বীজগণিতে ব্যবহার করা হবে। তো ডেফিনেশনটা তোমাদেরকে আবার বলতেছি, বীজগণিত রাশির সংজ্ঞা বা ডেফিনেশন, যে প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন মানে এই চারটা। তো প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক, এই যে সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিত রাশি বলে। তো এই যে সংখ্যাসূচক প্রতীক এর সাথে আবার কম্বিনেশন থাকবে চলকের। তো চলক বিষয়টা কি, চলকটা আসা পরে আসতেছি, এটা আমরা আরো সিম্পল ভাবে বুঝাই যে এই সংখ্যাসূচক প্রতীক এটা হচ্ছে আমরা মান জানি, যেমন 1 2 3 এগুলার কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালু আমরা জানি, যে 1 মানে বোঝাচ্ছে 1-এর একটা ভ্যালু 1, বা 2 মানে বোঝাচ্ছে 1-এর দ্বিগুণ বা 2টা নাম্বার, তো এরকম আর কি। তো এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক। কিন্তু এক্স ওয়াই জেড বা এবিসি এগুলা কিন্তু অজানা রাশি, এগুলার মান আমরা জানি না। যদি ধরা হয় যে তোমার কাছে, মানে যদি ধরি আমরা যে 5x একটা ভ্যালু 5x, তার মানে হচ্ছে এক্স এর 5 গুণ আছে তোমার কাছে। তো এই এক্স এর 5 গুণ, কিন্তু এক্স কত, এক্স এর মান যদি ধরো আমরা এক্স এর মান যদি এখানে 5 বসাই, তার মানে এখানে কিন্তু হয়ে যাবে 5 5 25। তো এইভাবে করে যে মানগুলা পরিবর্তনশীল, যেটা ফিক্সড না মানে নির্দিষ্ট না, সেগুলাকে কি বলা হয়, চলক। তো বীজগণিত রাশির ডেফিনেশন আমরা ছিলাম, সেটা কি প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিত রাশি বলে। তো আমরা এই অধ্যায় থেকে আমরা দেখো যে প্রতীক অলরেডি আমরা শিখে ফেলছি, যে প্রতীক কি, এই যে সংখ্যা প্রতীক, অক্ষর প্রতীক, এগুলো আমরা শিখে ফেললাম। প্রতীক হচ্ছে 3 প্রকার, সংখ্যা প্রতীক, অক্ষর প্রতীক, প্রক্রিয়া প্রতীক। তো এগুলো আমরা শিখে ফেললাম। দেন হচ্ছে আমরা এই অধ্যায় থেকে আরো কি কি শিখবো, চলক, সহগ, সূচক, বীজগণিত রাশির ডেফিনেশনটাও আমরা দেখে ফেলছি, বীজগণিত রাশির যোগ বিয়োগ, এগুলা কিন্তু আমরা এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে তোমার অধ্যায়ে দেয়া আছে যে অধ্যায় থেকে আমরা কি কি শিখবো, যে অধ্যায় শেষে শিক্ষার্থীরা কি কি জানবে, এই যে প্রতীক, চলক, সহগ বা সূচক, এগুলা সম্পর্কে বিস্তারিত জানবো। তারপরে আরো কিছু টার্ম এখানে আছে, যে বীজগণিত রাশির যোগ বিয়োগ আমরা শিখবো, এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগণিত রাশি, এই যে পদ কি সেটা আমরা জানবো, বীজগণিত রাশির সদৃশ ও বিসদৃশ পদ শনাক্ত করতে পারবো। তো এইগুলো আমরা এই অধ্যায় শেষে আমরা এগুলা শিখবো, বা এই অধ্যায় থেকে আমরা এইগুলা জানবো বা বুঝবো। তো এখানে আরো কিছু টার্ম আছে, নিচের দিকে দেখো যে বীজগণিত প্রতীক, চলক, সহগ, সূচক। তো এর কিছু আমরা পরের ভিডিওতে শিখবো, যেগুলো পরের পৃষ্ঠায় আছে। তো আজকের ভিডিওতে আমরা যে এই পৃষ্ঠায় যেটা আছে, এই 76 পৃষ্ঠা, এই চতুর্থ অধ্যায়ের 76 পৃষ্ঠায় যে বিষয়গুলো আছে সেগুলো আমরা শিখবো। যেমন ধরো এখানে আরো কি কি আছে, যে বীজগণিত প্রতীক আমরা কিছু আলোচনা করে আসছি, যে পাটিগণিতের সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হচ্ছে 1 2 3 4 5 9 পর্যন্ত এরকম, আর হচ্ছে 0, এগুলো হচ্ছে কি বলা হয়, সংখ্যা প্রতীক, বা এগুলাকে অঙ্ক প্রতীকও বলা যায়। আর বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হচ্ছে বীজগণিতে ব্যবহার করা হয়, যেটা আমরা আগে বলছি যে 1 2 3 4 5 6 7 8 9 0, মানে এই অঙ্কগুলাই, এগুলা যদি আমরা ইংরেজিতে লিখি এটা হচ্ছে তোমার বীজগণিতে ব্যবহার করা হবে, আর এটা যদি বাংলায় লিখি 1 2 3 এটা হচ্ছে পাটিগণিতে ব্যবহৃত হয়। তো এইসব সংখ্যা প্রতীক দ্বারা যে কোনো সংখ্যা লেখা যায়, যে কোনো ছোট বড় যে কোনো সংখ্যা আমরা এই সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো দ্বারা লিখতে পারি। তো বীজগণিতে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহৃত হয়। বীজগণিত যে রাশি যেটা বললাম, সেখানে কি বলা হয়, বীজগণিত সংখ্যা, মানে বীজগণিত সংখ্যা সেটা প্রক্রিয়া চিহ্নর মাধ্যমে যদি তোমার অর্থবোধক সংযোগ বা বিন্যাস করা হয়, সেটাকে বীজগণিত রাশি বলে। আর বীজগণিত সংখ্যা বলতে কি বোঝায়, বীজগণিত সংখ্যা প্রতীক, এখানে একটা অক্ষর থাকবে এবং একটা সংখ্যা থাকবে, সেটা হবে বীজগণিত সংখ্যা। তো বীজগণিতের সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয়, এটি বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য। তো অক্ষর প্রতীক হিসেবে আমরা এবিসি ডি এফ জি এইচ এইভাবে যতগুলি লেটার আছে আমরা সবগুলোই ব্যবহার করতে পারি। তো এখানে বেশি ব্যবহার করা হয় কি, এক্স ওয়াই জেড ইত্যাদি অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়। তো আমরা এই যে এক্স ওয়াই জেড এগুলাকে কি বলা হয়, চলকও বলা হয়, তবে এগুলো আমরা পরের পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিও থেকে আমরা শিখলাম কি, এই বীজগণিতীয় প্রতীক সম্পর্কে আমরা জানলাম, যে বীজগণিতীয় প্রতীক কি কি, বা পাটিগণিতের প্রতীক,
এই সংখ্যা প্রতীকগুলা বীজগণিতের ক্ষেত্রে কিভাবে লিখতে হয়, পাটিগণিতের ক্ষেত্রে কিভাবে লিখতে হয়। তো এইগুলো হচ্ছে সংখ্যা প্রতীক বা অঙ্ক। আবার এই বীজগণিতের ক্ষেত্রে ইংরেজিতে যদি লিখি এটা হচ্ছে সংখ্যা প্রতীক বা অঙ্ক। তো আর বাদ বাকি আমরা এই বীজগণিতীয় রাশি সম্পর্কে একটু বেসিক আলোচনা করলাম। তো আমরা এইভাবে করে ধারাবাহিকভাবে অনুশীলনীর ম্যাথগুলো করার আগে এই পৃষ্ঠা ওয়াইজ মানে প্রত্যেক পৃষ্ঠায় যা যা আছে বীজগণিতের বেসিকটা ক্লিয়ার করার জন্য আমরা এই প্রত্যেক পৃষ্ঠায় যা যা আছে এগুলো আমরা ভালোভাবে শিখবো। কারণ তুমি যদি অনুশীলনী ম্যাথগুলো করার আগে এই বিষয়গুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে বা ভালোভাবে শিখো, তাহলে অনুশীলনীর ম্যাথগুলো তোমার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো বীজগণিতের পার্টে তোমার ফাইনাল পরীক্ষায় যতগুলি কোশ্চেন থাকবে তুমি খুব সহজেই সমাধান করতে পারবা যদি তোমরা এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখো। আর বীজগণিত তোমাদের এই যে 6 থেকে যে শুরু হলো, এটা তোমাদের কিন্তু ভবিষ্যতে 7, 8, 9 বা যারা পরবর্তীতে আরো পড়ালেখা করবা মানে ইন্টারমিডিয়েটে পড়বা, তো সেখানেও কিন্তু তোমরা এই বীজগণিতের এই অংশগুলো পাবা। তো বীজগণিতের কিন্তু মানে এটা যদি ভালোভাবে শিখো তোমাদের ফিউচারে অনেক কাজে দেবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার এই ভিডিওগুলো দেখতে থাকো, কারণ এখানে তোমাদের একদম ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে এবং পৃষ্ঠা ওয়াইজ আমি আলোচনা করে যাব এবং অনুশীলনীর প্রত্যেকটা ম্যাথ তোমাদেরকে সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা এই চতুর্থ অধ্যায়ের 77 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। ক্লাস 6-এর চতুর্থ অধ্যায় 77 পৃষ্ঠা যে আলোচনাগুলো আছে বা যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।